Hello guys and welcome back to another video of my channel. So last আমরা তাকোপিস রিয়েল সিনের এপিসোড 1 যেটাকে আমরা কমপ্লিটলি ব্রেকডাউন করেছিলাম এন্ড আমি ভেবেছিলাম যে এই পুরো 6টি এপিসোড আমি ওয়ান বাই ওয়ান ব্রেকডাউন করে ভিডিও মেক করব, বাট তারপর আমি ভাবলাম যে why should I give you the trauma, and তাকোপিস রিয়েল সিন ইজ কাইন্ড অফ আ মাস্টারপিস যেটা ফার্স্ট হ্যান্ডে এক্সপিরিয়েন্স না করলে এর ফুল ওয়েটটা আপনি ফিলই করতে পারবেন না। সো আমি ডিসাইড করি যে এই এপিসোডগুলো ওয়ান বাই ওয়ান আমি ব্রেকডাউন করব না, বাট আই উইল মেক আ ভিডিও যে জিনিসগুলো আপনারা প্রায় সবাই মিস করেছেন আই গেস তাকোপিস অরিজিনাল সিনে, অ্যান্ড আজকের এই ভিডিও এটা নিয়েই। সো বিফোর ফার্দার আই ডু, লেটস স্টার্ট দ্য ভিডিও। তাকোপিস অরিজিনাল সিন এইরকম অ্যানিমে লাইক ৩-৪ বছর পর পর একটাই আসে, অ্যান্ড 2025-এর জন্য এটা ছিল তাকোপিস অরিজিনাল সিন। লাইক এই অ্যানিমে হিউম্যান ট্রমা এবং তাদের স্ট্রাগলকে ডিসক্রাইব করে উইদাউট এনি কমপ্লিসিটি অ্যান্ড কোনো ম্যাসিভ ব্যাকগ্রাউন্ড স্টোরি ছাড়া। অ্যান্ড এই অ্যানিমের সবচেয়ে বেস্ট পার্ট হলো এই অ্যানিমের যে 4টি মেন ক্যারেক্টার মানে তাকোপি, সুজুকা, মারিনা এবং আজুমা, এই 4জনই 4টি ডিফারেন্ট সিচুয়েশনের ডিফারেন্ট ট্রমাকে রিপ্রেজেন্ট করে। অ্যান্ড আমরা এই ওয়ার্ল্ডের যে কোনো টাইপের ট্রমাকেই ধরি না কেন, এই 4টি টাইপের ভিতরে আমরা কোনো না কোনো ভাবে এদের সাথে রিলেট করতেই পারবো। সো অ্যাট ফার্স্ট লেটস টক অ্যাবাউট সুজুকা। সো এই ভিডিওটা দেখার আগে আমি এক্সপেক্ট করবো আপনারা এই সিরিজটা ফুললি দেখে ফেলেছেন, অ্যান্ড ইয়েস এই জন্য আমি এই ভিডিওতে ম্যাসিভ স্পয়লার ইউজ করব। সো স্পয়লার ওয়ার্নিং যারা এটা দেখেনি এই পর্যন্ত। সো সুজুকা হলো একটি অ্যালোন চাইল্ড যার বাবা তার মার সাথে ডিভোর্স হয়ে আলাদা একটি ফ্যামিলি ক্রিয়েট করে নিয়েছে, অ্যান্ড তার মা একজন এসকর্ট প্রস্টিটিউট হিসেবে কাজ করে, অ্যান্ড সে বাড়িতেও আসে না। সো মেইনলি সুজুকার এখানে ফ্যামিলি বলতে কিছুই নেই, অনলি থিং শি গেটস ফ্রম হার মাদার ইজ মানি, অ্যান্ড তার নিজের বলতে শুধু একটি পেট ডগ মানে চাপি রয়েছে, এবং চাপিকেই সে তার লাইফের সবকিছু মনে করে। সো সুজুকার এই ক্যারেক্টারের মাধ্যমে আমরা ইগনোরড প্যারেন্টিং এবং জাস্ট নিজের রেসপন্সিবিলিটি ফিল আপ করে বাচ্চাদের নিজের মতো ছেড়ে দেওয়ার যে টেন্ডেন্সিটা আছে সেটাকে এখানে রাইটার, যেটা আই পার্সোনালি থিঙ্ক এটা একটা মেজর ইস্যু বর্তমান টাইমে, অ্যান্ড এই অ্যানিমে এই ইস্যুটাকে খুব ভালোভাবে অ্যাড্রেস করে। অ্যান্ড ওয়ান মোর থিং, যেটা প্যারেন্টের ব্যাকগ্রাউন্ড বা প্যারেন্টের ওয়ার্ক বাচ্চাদের মেন্টালিটির উপরে বা তার সারাউন্ডিং এর উপরে কিভাবে এটা এফেক্ট করে সেটাও এটা খুব ভালোভাবে এক্সপ্লেন করে। লাইক যেহেতু সুজুকা তার মার কাছ থেকে তার সকল ফাইন্যান্সিয়াল ব্যাকআপ পাচ্ছিল, ফুড, এডুকেশন বা যা যা ফাইন্যান্সিয়াল বার্ডেন ছিল তা সবকিছুই সে ফুলফিল করছিল, বাট ওয়ান থিং দ্যাট শি ডিডন্ট গেট ইজ অ্যাটেনশন অর পার্সোনাল কেয়ার, যেটা আই থিঙ্ক সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল সুজুকার জন্য, অ্যান্ড দ্যাটস ওয়াই সে নিজেকে সবার কাছ থেকে আইসোলেট করে নেয় এবং তার নিজের ওয়ার্ল্ডের ভিতরেই সে থাকা শুরু করে। অ্যান্ড তার ওয়ার্ল্ডের ভিতরে যে অনলি ওয়ান থিং তার পেট চাপি ছিল, যখন চাপিকেও তার কাছ থেকে সরিয়ে নেওয়া হয় তখন সে কাইন্ড অফ হোপলেস সিচুয়েশনে পড়ে যায় এবং এর ফলেই সে লাস্টে সুইসাইড করার ট্রাই করে। সো এখানে যদি তার মা বা তাকে গাইড করার মতো কেউ থাকতো তাহলে হয়তো বা সে এই সিচুয়েশনে পড়তো না এবং তার লাইফ বা তার সারাউন্ডিং আরেকটু ডিফারেন্ট হতে পারতো। অ্যান্ড সুজুকার আরেকটু পার্ট নিয়ে আমরা কথা বলবো, বাট সেটা লাস্টে, লাইক সুজুকার লাস্টের পার্টগুলো যেখানে সুজুকার পুরো ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়ে গেছিল, বাট সেটা নিয়ে আমরা শুন কথা বলবো। বাট এখন আসি তাকোপির ব্যাপারে। সো তাকোপি ইজ এন এলিয়েন, সে এই ওয়ার্ল্ডের ব্যাপারে কিছুই জানে না এবং সে যে প্ল্যানেট থেকে এসেছে মানে হ্যাপি প্ল্যানেট, সেখানে এসব ট্রমা বা কনফ্লিক্ট সে কখনো দেখেনি। সো তাকোপি এখানে অ্যাজ আ মেটাফর অফ দ্য পিপল যারা সবসময় নিজেদের পয়েন্ট অফ ভিউ থেকে অন্যদের প্রবলেম দেখে। লাইক আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা কোনো প্রবলেমে পড়লে তাদের ক্লোজ ওয়ান বা কারোর কাছে গিয়ে সেটা শেয়ার করে সলিউশন পাওয়ার জন্য, বাট এই যাদের কাছে আমরা জিনিসগুলো শেয়ার করি তাদের মধ্যে অনেকেই থাকে যারা নিজেদের পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাপারগুলোকে দেখে এবং সেই অনুযায়ী সলিউশন দেয়। সো তাকোপি অন্য প্ল্যানেট থেকে এসেছে এবং যখন সে সুজুকার এই করুণ দশা দেখে তখন সে নিজের পয়েন্ট অফ ভিউ থেকেই নিজের মনে মনে একটি জিনিস বা একটি স্টোরি ভেবে নেয় এবং সেই অনুযায়ী তাকে সলিউশন দেয়, যেটা ছিল তার গ্যাজেট। অ্যান্ড অ্যাজ উই অল নো যে এই গ্যাজেটগুলো সুজুকার জন্য জাস্ট ইউজলেস পিস অফ শিট ছিল,
বিকজ তাকোপি তার প্রবলেমের ডেপথ বা প্রবলেমটাকে খুব ভালো করে না বুঝেই সলিউশনের দিকে জাম্প করছিল। অ্যান্ড এই জন্যই তাকোপি যত ভালো সলিউশনই দিক না কেন, সেই সলিউশনগুলো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সুজুকার উপকার করার থেকে ক্ষতি বেশি করছিল। ফর এক্সাম্পল, যখন তাকোপি তার ম্যাজিক্যাল ফ্রেন্ডশিপ রিবনটা সুজুকাকে দেয়, তখন তার ইন্টেনশন ছিল যে এই রিবনের মাধ্যমে সে তার ফ্রেন্ডের সাথে আবারও প্যাচ আপ করে নেবে। সো এখানে তাকোপির ইন্টেনশনে কোনো ধরনের কোনো খারাপ কিছু ছিল না, বাট অ্যাট দ্য এন্ড এই রিবন দিয়েই সুজুকা সুইসাইড করে। সো আমার কাছে মনে হয়েছে যে এটা একটি মেটাফর হিসেবে রাইটার ইউজ করেছে, যে সবটা না বুঝে না শুনে আপনি যত ভালোই সাজেশন বা হেল্প করতে চান না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেটা সেই মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। অ্যান্ড দেন আসে এই স্টোরির মেইন ভিলেন মারিনা। সো ফার্স্টের এপিসোডে মারিনার কাজ কারবার দেখে আমি তো ফার্স্টে মারিনাকে হেট করা স্টার্ট করে দিয়েছিলাম। লাইক আমি যদি রিয়েল লাইফে কোনোদিন মারিনার সামনে পড়ি, আমি এক সেকেন্ডও টাইম নিব না। तुम एक बहन की लोड़ी हो। বাট অ্যাজ দ্য স্টোরি প্রোগ্রেস আমরা মারিনার ব্যাকগ্রাউন্ড স্টোরিকেও আস্তে আস্তে এক্সপ্লোর করতে থাকি। অ্যান্ড সেখানেই আমি রিয়েলাইজ করি যে এখানে মারিনা কোনো ভিলেন না, লাইক সে নিজেও একটি ভিকটিম। শি ইজ আ ভিকটিম অফ আ আনহেলদি হাউস, যেখানে আমরা দেখতে পাই মারিনার বাবা এবং মা স্টিল একসাথে থাকে, বাট তাদের মধ্যে কোনো বন্ডিং নেই অ্যান্ড দে আর থিঙ্কিং অ্যাবাউট টেকিং ডিভোর্স। অ্যান্ড এখানে ক্লেভারলি রাইটার সুজুকার মায়ের অ্যাঙ্গেলটাও অ্যাড করে দিয়েছে। লাইক সুজুকার মা যেহেতু একজন এসকর্ট, অ্যান্ড আই থিঙ্ক এখানে মারিনার বাবা সুজুকার মায়ের একজন ক্লায়েন্ট, অ্যান্ড এটা জানার পরেই তাদের ফ্যামিলিতে এই ক্র্যাকটা লাগে অ্যান্ড এই সব কিছু শুরু হয়। সো অ্যাজ দ্য কিড মারিনার এই সব কিছু বোঝার অ্যাবিলিটি কতটুকু আছে সেটা আমরা সবাই জানি। অ্যান্ড এখানে মারিনার সুজুকার উপরে এই সব কিছুর এফেক্ট পড়াটা কাইন্ড অফ লজিক্যাল এবং নর্মাল, কারণ একজন বাচ্চা এখানে আর কি করতে পারে। অ্যান্ড এর উপরে আমরা দেখতে পাই যে মারিনার মা তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করে অ্যান্ড ইন আ ডিফারেন্ট টাইম লাইন তাকে তার ফেসে একটি ব্লেড দিয়ে কাটও করে জাস্ট বিকজ শি ওয়াজ প্রিটি। অ্যান্ড আমরা এটাও দেখতে পাই যে মারিনার বাসায় এবং বাইরে মানে স্কুলে দুইটি ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করে, যেখানে তার বাসায় সে পুরো আইসোলেটেড, নিজেকে নিজে পর্যন্তই রাখে, অ্যান্ড স্কুলে সে ওভার এক্সট্রোভার্ট, যেটাকে তার আশেপাশে সারাউন্ডিং এবং তার ফ্রেন্ড গ্রুপকে দেখেই বোঝা যায়। সো এখানে রাইটার আই থিঙ্ক সেই সব মানুষকে ডেপিক্ট করেছে যারা তাদের আউটসাইড অ্যাটিটিউড বা বিহেভিয়ার দিয়ে তাদের ভিতরে থাকা যে ল্যাগিংস এবং ট্রমাগুলো আছে সেগুলোকে কাভার করতে চায়। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, যে ক্যারেক্টারের সাথে আমি এখানে সব থেকে বেশি রিলেট করেছি এবং আমার কাছে যেটাকে সবচেয়ে বেশি রিলেটেবল মনে হয়েছে সেটা হলো আজুমা। সো আজুমা এখানে কমপ্লিটলি একটি ভিকটিম, যে কিনা তার ফ্যামিলি স্পেশালি তার মায়ের ওভার এক্সপেকটেশনের শিকার। অ্যান্ড আমি কাইন্ড অফ গ্যারান্টি দিয়ে বলতে পারি এই আজুমা ক্যারেক্টারের সাথে আপনারা সব থেকে বেশি রিলেট করেছেন, কারণ আপনাদের সবার লাইফে সেই একজন ওভার অ্যাচিভার কাজিন বা রিলেটিভস অবশ্যই আছে যাদের কারণে আপনাদের জীবনের প্রায় ম্যাক্সিমাম টাইমই কথা শুনতে শুনতে কেটেছে। সো এখানে সেই ওভার অ্যাচিভার মেম্বারটি হলো আজুমার বড় ভাই, যে সবকিছুতেই টপার। অ্যান্ড আজুমার মা এক্সপেক্ট করে তার ছোট ছেলে মানে আজুমাও সেই একই স্ট্যান্ডার্ডে পারফর্ম করবে। অ্যান্ড এখানে আমরা একটি সিম্বল অফ অ্যাপ্রিসিয়েশন, যেটাকে প্যানকেক হিসাবে দেখানো হয়েছে, সেটাকে দেখতে পাই, যেটাকে আজুমা তার ফুল লাইফ চেস করে গিয়েছে, বাট সে কোনোদিনই এই প্যানকেককে অ্যাচিভ করতে পারেনি, সে যতই ট্রাই করুক। কারণ অ্যাজ উই অল নো যে সবার ক্যাপাসিটি সেম থাকে না, বাট আজুমা যতই ট্রাই করুক তার ভাইয়ের যে ক্যাপাসিটি সেটাকে কোনোদিনই রিচ করতে পারে না। সো সেই জন্য সে অলওয়েজ নিজেকে একটি ফেইলিয়ার ভাবে অ্যান্ড মানুষের ভ্যালিডেশন ক্রেভ করতে থাকে, স্পেশালি তার মায়ের ভ্যালিডেশন। বাট যখন সে সুজুকাকে দেখে তখন সে দেখতে পায় সুজুকা কাইন্ড অফ তার মারকে রিজেম্বল করে। অ্যান্ড যখন সুজুকা তাকে বলে ইউ হ্যাভ টু হেল্প মি, অ্যান্ড সুজুকা তার উপরে রিলাই করতে চায়, তখন সে আর সুজুকাকে না করতে পারে না, নোয়িং দ্যাট যে সে একটি ক্রাইম করছে। সে সুজুকাকে হেল্প করে এবং মারিনার বডিকে ডিসপোজ করতেও তাকে সাহায্য করে, জাস্ট বিকজ লাইফে ফার্স্ট টাইম কেউ তার উপরে রিলাই করছে এবং তাকে বিলিভ করে তার উপরে কোনো একটি দায়িত্ব দিচ্ছে। অ্যান্ড এটাই আমার কাছে সবচেয়ে রিলেটেবল মনে হয়েছে, কারণ আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা জাস্ট মানুষের একটু
ভ্যালিডেশন ক্রেভ করার কারণে অনেক কিছু করে ফেলে নোয়িং দ্যাট এটা ভুল হচ্ছে। অ্যান্ড এটা তারা এই জন্য করে না যে তারা অ্যাটেনশন সিকার অর সামথিং, এটা তারা এই জন্য করে যে তারা লাইফে কোথাও কোনো জায়গায় ভ্যালিডেশন পায়নি এবং এই ভ্যালিডেশনটা যখন সে তার ফ্যামিলি অথবা তার রিলেটিভসের কাছ থেকে পায় না তখন সেটা সে বাইরে ক্রেভ করা শুরু করে। অ্যান্ড এখান থেকেই লিড হয় টক্সিক রিলেশনশিপ বা অ্যাবিউসিভ রিলেশনশিপ। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেই মানুষটাই সব থেকে বেশি সাফার করে যে অজান্তে এই সব কিছুর মধ্যে জড়িয়ে পড়ে। সো এখন আসা যাক যে এই পুরো মেন প্লট লাইনটাই। সো আমরা দেখতে পাই যে সুজুকা একজন ডিপ্রেস চাইল্ড এবং তাকোপি এই ওয়ার্ল্ডে আসে সুজুকাকে হেল্প করার জন্য, বাট কোনো কিছু না বুঝেই তাকোপি সুজুকাকে হেল্প করতে থাকে। অ্যান্ড কিছু না বুঝে যতক্ষণ তাকে হেল্প করতে থাকে ততক্ষণ স্টোরি আস্তে আস্তে ওয়ার্সের দিকে যেতেই থাকে। অ্যান্ড ডাজেন্ট ম্যাটার তাকোপি যতই ট্রাই করুক ডিফারেন্ট টাইম লাইনে ডিফারেন্ট ফর্মুলা গ্যাজেটকে অ্যাপ্লাই করে, অ্যাট দ্য এন্ড সকল টাইম লাইনে ব্যাপারটা সেমই হয়, কোনো কিছুতেই কোনো লাভ হয় না। বাট এই সব কিছু দেখে যখন তাকোপি ডেসপারেট হয়ে একটি ব্রুটাল স্টেপ নেয়, মানে সে সেই ক্যামেরা দিয়ে মারিনাকে হিট করে এবং মারিনা অন স্পট মারা যায়। সো এই ঘটনা সুজুকাকে ইনস্ট্যান্টলি চেয়ার আপ বা হ্যাপি করে তোলে যেটা আমরা দেখি, বাট এটার লং কনসিকুয়েন্সেস লাস্টে সুজুকাকে সেই আবারও স্যাড এবং ডিপ্রেসিং সিচুয়েশনে ফেলে দেয়। লাইক নট অনলি সেই আগের সিচুয়েশনে ফেলে দেয়, ইটস লাইক আরো ওয়ার্স সিচুয়েশনে ফেলে দেয়। অ্যান্ড এখানে তাকোপির কোনো ফল্ট আছে বলে আমি মনে করি না, কারণ তাকোপি এই সব কিছু থেকে পুরোপুরি ইররেলিভেন্ট এবং তাকোপি জানে না যে এইসব সিচুয়েশনে কিভাবে রিয়াক্ট করতে হয়। সো তাকোপি ট্রাই করে তার ইচ্ছা বা তার অ্যাবিলিটিতে যতটুকু আছে ততটুকু করা যাতে সুজুকাকে হ্যাপি করা যায়। সো এখানে যদি আমরা এই পুরো স্টোরিটাকে একটি রিলেশনশিপ পার্সপেক্টিভে দেখতে পাই তাহলে এখানে আমরা দেখবো একটি ম্যাসিভ টক্সিক রিলেশনশিপ স্ট্রাকচার এই অ্যানিমে ডেপিক্ট করে, যেখানে সুজুকা আজুমা এবং তাকোপিকে একসাথে কাইন্ড অফ ম্যানুপুলেট করে যায় এবং তার কাজে লাগায় তার মেইন গোলকে অ্যাচিভ করার জন্য। অ্যান্ড আমরা দেখতে পাই যে স্টোরির ফার্স্টে যে মেয়েটি একটি ভিকটিম ছিল এবং সে ক্রেভ করছিল কেউ তাকে হেল্প করবে এবং অ্যাটেনশন দিবে এবং তার লাইফও নর্মাল ভাবে চলবে, বাট যখনই এই ক্যারেক্টারটি প্রপার অ্যাটেনশন এবং তার লাইফের যে মেইন প্রবলেম সেটা সরে যায় তখন সে একটি ইভিল বা একটি ভিলেনের মতো টার্ন নেয়। সে সবকিছুই বুঝে কি হচ্ছে না হচ্ছে, বাট সে তার আশেপাশে যারা তাকে হেল্প করার জন্য তাদের লাইফকে রিস্ক করছে বা তার ফুলটা দিয়ে তাদের হেল্প করতে চাচ্ছে তাদেরকে ইউজ করতে শুরু করে দেয়। অ্যান্ড অ্যাট লাস্ট এটা তাদের উপরে ব্যাকফায়ার করে। সো এই ছিল আমার আন্ডারস্ট্যান্ডিং তাকোপিস অরিজিনাল সিন অ্যানিমে থেকে। আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স কমেন্ট সেকশনে বলতে পারেন। অ্যান্ড ওয়ান মোর থিং, যেটা একটি লাইন যেটা আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে সেটা হলো আই থিঙ্ক এটা তাকোপির একটি কথা ছিল যে সেখানে বলছিল ইউ ক্যান স্টিল লাভ or like someone even if they are not good, and one person can be good and bad at the same time. So that is it for today guys. Hope you like this video. আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে please do subscribe. See you on the next video. Till then, bye bye.